দেখো ফাইন্ডিং মিসিং নাম্বারে কয়েকটা অ্যালফাবেটের সিরিজ দেওয়া আছে এবং কিছু শূন্যস্থান দেওয়া আছে। এই শূন্যস্থানগুলো আমাদেরকে পূরণ করতে হবে। আমার প্রথম কাজ হবে এখানে কতগুলো শূন্যস্থান নিয়ে কতগুলো অ্যালফাবেট আছে হিসাব করে নেওয়া। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। দেখতে পাচ্ছি এখানে 19টি শূন্যস্থান নিয়ে 19টি অ্যালফাবেট বসার জায়গা আছে। 19 যেহেতু মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার, তাই আমি 19-এর থেকে 1 কম 18 নিচ্ছি এবং সেই 18কে উৎপাদক বিশ্লেষণ করছি যে 2 সঙ্গে 9 গুণ করলে 18 পাবো, 3-এর সঙ্গে 6 গুণ করলে 18 পাবো। অর্থাৎ আমি এইটা করার কারণ হলো আমি এই সিরিজটাকে কয়েকটা ব্লকে বা কয়েকটা ছোট ছোট অংশে ভাগ করে নিতে চাই। হয় দুটো দুটো করে অ্যালফাবেট নিয়ে ভাগ করব, অথবা 9টা 9টা করে অ্যালফাবেট নিয়ে ভাগ করব, অথবা 3টে, অথবা 6টা। এবং 19-এর যে একটা বাকি থাকবে সেটা হয় আমি এদিকের শেষেরটা বাদ দেব, অথবা এই প্রথমেরটা বাদ দেব। এখন আমি দেখি কতগুলো টাইপের অ্যালফাবেট এখানে আছে। দেখো এখানে জি আছে, এফ আছে, ই আছে এবং আই আছে। 4টে টাইপের অ্যালফাবেট আছে। 2 নম্বর এটা দেখে নেওয়ার পরে আমি দেখব যে এখানে আই দুবার ব্যবহার করা হয়েছে। এই কারণে আমি 4টে করে অ্যালফাবেট নিয়ে ব্লক না করে বা 4টে করে অ্যালফাবেট নিয়ে ছোট ছোট খণ্ড না করে আমি এখানে কি করব, 6টা করে অ্যালফাবেট নিয়ে ছোট ছোট খণ্ড করার চেষ্টা করব। এবং হয় প্রথমেরটাকে বাদ দেব অথবা শেষেরটাকে বাদ দেব। প্রথমেরটাকে বাদ যদি দিই তাহলে 2 3 4 5 এবং একটা 6, এই একটা ছোট অংশ। এরপরে কি পাবো, ই ডবল আই 3টে, ড্যাশ 4টে, এফ ই 5টা 6টা। আবার আই 1 2 3 4 5 6 6টা। তাহলে আমি পুরো সিরিজটাকে 3টে খণ্ডে ভাগ করলাম। এখন দেখবো সব থেকে বেশি অনেকগুলো অ্যালফাবেট কোথায় আছে। এখানে দেখতে পাচ্ছি ই ডবল আই, ইর পর ডবল আই। এখানে ই আছে, তাহলে এখানেও ইর পরে ডবল আই বসতে পারে। আমি বসালাম ইর পরে ডবল আই। তাহলে দেখো এখানে যে ছিল এফ ই আই, এখানেও হয়ে যাচ্ছে, দেখো এফ ই আই। জি এফ ই, এখানে দেখো এফ ই আই আছে, এই জায়গাটাতে দেখো, এই জায়গাটাতে দেখো এফ ই আই আছে। এখানে দেখো, আমি অন্য রঙের পেন্সিল নিলে আরো ভালো বুঝতে সুবিধা হবে। এখানে দেখো আছে জি এফ ই, এখানে দেখো এফ ই আই, অর্থাৎ এফ ইর আগে একটা ঘর ফাঁকা আছে। আমি একটা ঘরে এফ ইর আগে জি বসে, যেহেতু আমি একটা ঘরে কি বসিয়ে দেব, আমি একটা ঘরে বসিয়ে দেব জি। এখন দেখো এখানেও ফাঁকা আছে, এখানে জি এফ ই, জি আছে, ই আছে, মাঝখানে এফ নেই, আমি এখানে এফ বসিয়ে দেব। এদিকটা মোটামুটি কমপ্লিট। এখন এদিকে দেখো এফ ই, তারপর দেখো ডবল আই, এই জায়গাটাতে দেখো যে এখানে এফ ই আছে, তারপর দেখো ডবল আই, তারপরে আবার জি। এখানে দেখো এফ ই আছে, একটা আই, তারপরে একটা ড্যাশ, তারপরে জি। এই কারণে এফ ইর পর যেহেতু এখানে ডবল আই বসছে, আমিও এখানে এফ ইর পরে একটা আই বসেছে, আর একটা আই বসিয়ে দেবো। কি বসাবো, আর একটা আই বসিয়ে দেবো এখানে। বাকি থাকছে এটা ফাঁকা। এখানে দেখো এইখানে দেখো জি এফ ই আই আই জি, তাহলে জি এফ ই আই, জি এফ ই হবে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, টোটাল আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ব্লকে বা কি কি অ্যান্সার হবে আমাদের। প্রথমে আই শূন্যস্থানে বসিয়েছি, তারপরে শূন্যস্থানে এফ বসিয়েছি,
তারপরে জি বসিয়েছি, তারপর আই বসিয়েছি এবং তারপরে ই বসিয়েছি। সঠিক অ্যান্সার হবে IFGIE। IFGIE হবে আমাদের সঠিক অ্যান্সার।